আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, আজকে মিরপুরে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, এই ম্যাচে সৌম্য সরকার খেলবেন, মূল একাদশে তিনি থাকবেন। এখন সৌম্য সরকার কি তৃতীয়বারের মতন সেই ভুলটা আবারও তিনি করবেন? আমি আজকে যে হেডলাইনটা দিয়েছি, এই 5 মিনিটের আলোচনা আপনি যদি শুনেন, আপনি বুঝতে পারবেন কেন এই আজকের এই হেডলাইন। দেখেন, সৌম্য সরকারকে নিয়ে কথা বলতে গেলে একটু স্ট্যাটাস আগে বলে দিই আপনাদেরকে, যারা এই ভিডিওটা দেখছেন হয়তো আপনাদের জন্য সহজ হবে বোঝার জন্য। সৌম্য সরকার যেই টি-20 তার কেরিয়ার আছে, সেই কেরিয়ারের প্রথম 48 ম্যাচে মাত্র একটা 50 করতে পেরেছেন সৌম্য সরকার। তারপরে 2021-22-এর দিকে বা 20-21-এর দিকে সৌম্য সরকার পরবর্তী 8টা ইনিংস, ওই 48 ইনিংসের পর থেকে 49 ইনিংস থেকে শুরু করে 49, 50 এবং পরবর্তী 6টা 56তম ইনিংস পর্যন্ত তিনি এই 8টা ইনিংসে সৌম্য সরকার 4টা 50 করেছেন। জিম্বাবুয়ের সাথে হোম এবং অ্যাওয়েতে এবং নিউজিল্যান্ডে গিয়ে সেখানটাতেও তিনি 50 করতে পেরেছেন। তার মানে সৌম্য সরকার তার ক্যারিয়ারের প্রথম 48 ইনিংসে 150, সৌম্য সরকারের পরবর্তী 8 ইনিংসে 450। এইটা ছিল তার কেরিয়ারের এখনো পর্যন্ত এই টি-20 কেরিয়ারের 50-র সংখ্যা। এখন একটা ক্রিকেটারের 50 নিয়ে তো এত আলোচনা করার দরকার নেই, সেটা কয়টা হাফ সেঞ্চুরি করতে পেরেছে, কয়টা 50 করতে পেরেছে, এটা দিয়ে তো তার পুরো কেরিয়ার আপনি মানদণ্ড হিসেবে নিতে পারেন না। তবুও আলোচনার বিষয় সেটা হচ্ছে ওই যে 20-21 সালের দিকে সৌম্য সরকার 8 ইনিংসের মধ্যে 4টা 50 করে ফেলেছেন, তারপর থেকে এখনো পর্যন্ত সৌম্য সরকার 21টা ইনিংস খেলেছেন টি-20-তে। এই 21 ইনিংসে আবার তিনি কোনো 50 করতে পারেননি। এবং সব থেকে দুঃখের বিষয় 50 তো করতে পারেননি, এই 21 ইনিংসের ভিতরে 11 ইনিংস আছে তিনি এক অঙ্কের ঘরে আউট হয়েছেন, মানে 10 রানও করতে পারেননি। এইরকম ইনিংস আছে 11টা। ওই 11টার ভিতরে আবার 4টা ইনিংস আছে তিনি 0 রানে আউট হয়েছেন। এই সৌম্য সরকার, যেই সৌম্য সরকার গত 21 ইনিংসের ভিতরে কোনো 50 নেই, তার ভিতরে 11 ইনিংস আছে এক অঙ্কের ঘরের, তার মধ্যে আবার 4টা আছে 0 রানে আউট হওয়া, সেই সৌম্য সরকারকে বিশ্বকাপের আগে হাথুরু সিংহে পছন্দ করে জাতীয় দলে ফেরাতে চেয়েছেন। এই যে শ্রীলঙ্কার সাথেও কিন্তু এই সৌম্য সরকার খেলেছেন, এইখানটাতে তিনি কি করেছেন? 18 রান করেছেন, 12 রান করেছেন, 5 রান করেছেন, খুব একটা ভালো করতে পারেননি সৌম্য সরকার। এই সর্বশেষ সিরিজটাতেও ভালো করতে পারেননি। এইবার ওই যে তৃতীয় ভুল, আমরা যেটা আমার আজকের আলোচনার মূল অংশ সেটা হচ্ছে তৃতীয়বারের মতন কি সেম ভুল করবেন সৌম্য সরকার? দেখেন, সৌম্য সরকার ওই যখন বাদ পড়েছেন দল থেকে, আসা যাওয়ার ভিতরেই তো তিনি আসেন গত 3-4 বছর। সৌম্য সরকার যখন 2020-21 সালের দিকে মোটামুটি ভালো পারফরমেন্স করেছিলেন, তারপরে তিনি সেখানে বিশ্বকাপ খেলতে গেছেন, ভালো খেলতে পারেননি, বাদ পড়ে গেছেন। আবার তাকে 2022 সালে 2022 টি-20 বিশ্বকাপে ফেরানো হয়েছে, সেইখানটাতেও তিনি ভালো ইনিংস খেলতে পারেননি, তিনি বাদ গেছেন। এইবার আবার 2024 টি-20 বিশ্বকাপের আগেও আবার তাকে ফেরানো হচ্ছে। তবে তিনি কতটা ভালো খেলতে পারবেন, বা আগের ওই 2 ভুলের মতনই, 2 ভুল বলতে তিনি তো ভালো ক্রিকেট খেলতে পারেননি, নিজেকে প্রমাণ করতে পারেননি, খারাপ পারফরমেন্সের কারণে দল থেকে বাদ পড়েছেন। এখন যদি তৃতীয়বারের মতনও এই সিরিজটাতে, এই জিম্বাবুয়ের সাথে যে 2টা ম্যাচ বাকি আছে, বা যুক্তরাষ্ট্রে গিয়ে আমরা বেশ কয়েকটা ম্যাচ খেলবো, বা বিশ্বকাপ যে খেলবো, এই উইন্ডোর ভিতরে যদি সৌম্য সরকার ভালো খেলতে না পারেন, তিনি আবারও কিন্তু বাদ পড়ে যেতে পারেন। এই কারণেই আমার আজকের এই ট্যাগলাইনটা এইরকম যে তৃতীয়বারের মতন সৌম্য সরকার, বা তৃতীয়বারের মতন সৌম্য সরকার ভুলটা করবেন কি না। সৌম্য সরকারকে নিয়ে যে আশা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে সেটা এরকম। দেখেন, আমরা আমাদের জাতীয় দলে ছাড়া বাইরে যে সমস্ত ক্রিকেটাররা থাকে তাদেরকে আমরা মনে করি হয়তো খুব ভালো ক্রিকেটার। এই যে ইমরুল কায়েসের কথা বলি, আমরা আলোচনা করি, আমরা বিভিন্ন ক্রিকেটারের কথা কিন্তু বলি, মাঝে মাঝে বলি। আবার জাতীয় দলে যারা থাকে তারা অত পারফরমেন্স করতে পারে না, এই কারণেই আমরা কিন্তু বাহিরের ক্রিকেটারদেরকে নিয়ে আলোচনাটা করি। এখন লিটন কুমার দাস জিম্বাবুয়ের সাথে 43টা বল খেলে 36 রান করেছেন, ভালো খেলতে পারেননি, স্ট্রাইক রেট কমে ব্যাটিং করেছেন। এখন আমাদের হয়তো মনে হচ্ছে হয়তো লিটনের থেকে সৌম্য সরকার আরও ভালো ইনিংস খেলতে পারবেন, আরও ভালো পারফরমেন্স করতে পারবেন। এখন সৌম্য সরকারও যদি ফেল করে, তখন আপনি বিশ্বকাপে ওপেনিং পজিশন নিয়ে কি চিন্তা করবেন না, বা বিশ্বকাপে ওপেনিং পজিশন কি আপনাকে ভাবাবে না? তো এই বিষয়গুলো সৌম্য সরকার সমাধান করতে পারেন। তিনি যদি ভালো ইনিংস খেলতে পারেন, তিনি হয়তো আজকে আর কিছুক্ষণ পরে যেই ম্যাচটা শুরু হবে, এই ম্যাচটাতে হয়তো লিটন কুমার দাসের জায়গায় তিনি হয়তো খেলতে নামবেন। যদি ভালো ইনিংস খেলতে পারেন, ভালো শুরু এনে দিতে পারেন, তার পাশাপাশি তানজিদ হাসান তামিম
প্রথম ম্যাচে 67 রানের একটা ইনিংস খেলেছেন, তারপরের 2টা ম্যাচ আবার ভালো খেলতে পারেনি, তবে তারকে মনে হয় আরও সুযোগ দেওয়া হবে। পাশাপাশি সৌম্য সরকারকে আজকে নতুন করে সুযোগ দেওয়া হবে। যদি সৌম্য সরকার এবং তানজিদ তামিম মোটামুটি ভালো একটা শুরু করতে পারে, আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্ট একটু হলেও ওই প্রেশারটা তাদের রিলিফ হবে, যে ওপেনিং পজিশন নিয়ে তারা যে প্রেশারে আছে। এখন সৌম্য সরকার সেই ভুল করবে কিনা সেটা সময় বলে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।